ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি ক্রিপসি চিকেন। তো ক্রিপসি চিকেনের জন্য এখানে অল্প কিছু উপকরণ নিয়েছি। উপকরণটি দেখে নেওয়া যাক। আছে চিকেন, সলিড চিকেন। দেখুন আমি এরকম সাইজ করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি সয়া সস, আছে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা বাটা, লবণ, আরও অন্য উপকরণও আছে। তো এখানে আমি যে পরিমাণে চিকেন নেব সেই পরিমাণে আর কি মশলাটা ব্যবহার করব। আপনারা যতটা চিকেন নেবেন সেই পরিমাণেই মশলাটা ব্যবহার করবেন। তো আমি এখানে এই চিকেনের মধ্যে সবার প্রথমে এখানে আমার 300 গ্রাম চিকেন আছে, তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর যে মশলাটা করে রেখেছি এই মশলাটা। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দিয়ে দেব সয়া সস, দিয়ে দেব ধনেপাতা বাটা, দেব পরিমাণ মতো রিফাইন তেল, আর দেব গোলমরিচ গুঁড়ো। এখানে আমি লেবুর রস ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে ভিনিগার ব্যবহার করতে পারেন। দিয়ে খুব সুন্দর করে মেখে এটা আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। তো প্লিজ ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন এখানে কিন্তু আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না। আপনারা এখানে চাইলে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়োও কিন্তু ব্যবহার করে নিতে পারেন। এটা যত সময় মেখে রাখা যাবে, যত বেশি সময় ধরে ততটাই কিন্তু খেতে ভালো হবে। দেখুন 3 থেকে 4 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। আর অন্যদিকে নিয়েছি লেরো বিস্কুট গুঁড়ো। এখানে আমি দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর লবণ মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে টোস্ট বিস্কুটও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। আর অন্যদিকে একটা ডিম আমি লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি। তো এবার আমি যেটা করব, তবে কি জানেন তো, এই চিকেন যদি আরও একটু বেশি সময় রাখা যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্ট হবে। দেখুন এরকম একটা করে পিস নেব। একদম সহজ পদ্ধতিতে ক্রিপসি চিকেন তৈরি করব। আর এইভাবে গুঁড়োর মধ্যে মিশিয়ে নেব। আমি এটা ডবল করে নেব। দেখুন আবার করে নেব। যারা ডিমটা না খান তারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিতে পারেন বা ময়দা গুলিয়ে নিতে পারেন। কোনো শেপ দেওয়ার দরকার নেই, জাস্ট এইভাবে মাখিয়ে তুলে নেব। দেখুন আর এই একইভাবে আমি সব চিকেনগুলো রেডি করে নেব। দেখুন সব চিকেনগুলো আমার কোট করা হয়ে গেছে। তো আমি এটা 10 মিনিট মতো রেখে দেব, তারপরে ভেজে নেব। দেখুন আমি 10 মিনিট পরে ফিরে এসেছি আর একটা কড়া বসিয়েছি। কড়াটা গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দেব একটু বেশি পরিমাণে রিফাইন তেল আর তেলটা গরম হতে দেব। দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের জোরটা লোতে করে দেব, কেননা এটা কিন্তু ভাজতে হবে লো ফ্লেম করে। হাই ফ্লেম করে দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আর একটু লো ফ্লেম করে ভেজে নিলে কি ওপরটা ক্রিপসি আর ভেতরটা জুসি হয়ে যাবে। তো এইভাবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই একটু দেখুন প্লিজ। দেখুন এক পিঠ হয়ে এসছে। এবার আমি উল্টে পাল্টে এইভাবে লো ফ্লেম করে করে ভেজে নেব। এই ক্রিপসি চিকেন বাচ্চারা তো খুবই ভালোবাসবে,
সেই সঙ্গে বড়রাও কিন্তু ভীষণ ভালোবাসবে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে দেখুন। তো আমার এই ক্রিপসি চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে। এবার যখন আমি তুলবো তখন কিন্তু গ্যাসের জোরটা বাড়িয়ে দেব, কেননা লো ফ্লেমে তুললে বেশি পরিমাণে তেল ছোপ করবে। আর এই তুলে নিয়ে একইভাবে বাকি ক্রিপসি চিকেনগুলো ভেজে নেব। তো আপনারাও এইভাবে বাড়িতে ক্রিপসি চিকেন তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার অবশ্যই করে দিন। আর এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা সাধারণ দর্শক আছেন তারা তো ভিডিও দেখছেন, প্লিজ একটা কমেন্টস করে যান আর সঙ্গে একটা লাইকও দিয়ে যান। কমেন্টস করলে কি আমি বুঝতে পারবো যে আমার সাধারণ দর্শক বন্ধুরা কতটা সাপোর্ট করছে। তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, আর আমি এটা সসের সঙ্গে পরিবেশন করব।